এগরা পুরসভার সরকারি জায়গা জবরদখল করে ক্লাবঘর তৈরি করাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের শাসক দলের এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের মদতেই এই সমস্ত জায়গা জোর করে দখল করে তৈরি করা হচ্ছে ক্লাবঘর। এমন বিস্ফোরক অভিযোগ আনলেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। গত রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটা করে একটি ক্লাব ঘরের উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ শাসক দলের কাউন্সিলর ও নেতৃত্বরা। এগরা পুরসভা চেয়ারম্যান স্বপন নায়ক বললেন, আমি বারবার বিধায়ক সহ কাউন্সিলরদের বলার পরেও তারা কি করে ক্লাব সদস্যদের সরকারি জায়গা দখল করতে উৎসাহিত করছেন। আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে এদের বিরুদ্ধে অভিযোগ করব। পাশাপাশি তিনি আরো অভিযোগ করলেন, এগরা পুরসভার কাউন্সিলর জয়ন্ত সাউ সরকারি বিশ্রামাগার দখল করে দোকান করেছেন। শাসক দলের লোকেরা ক্ষমতার অপব্যবহার করেছেন বলে দাবি চেয়ারম্যানের। খুব শীঘ্রই এই সমস্ত অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হবে বলে তার মত। কার্যত এদিন তৃণমূলের প্রতীকে জেতা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক দলের বিধায়ক কাউন্সিলরদের প্রতি ক্ষোভ উগরে দিলেন। তবে এই বিষয়ে ক্লাবের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়াই মেলেনি। খুব দুঃখের বিষয়, আমরা ওই জায়গাটা পৌরসভার আইটিডি করে পৌরসভার নামিত রেকর্ড 952 দাগ 65 ডিসমিল। আজকে দেখলাম আমাকে যে ক্লাব যারা তৈরি করেছেন তারা আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ওনাদের আমন্ত্রণ আমি ফিরিয়েছি একটাই কারণে, যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেখানে একটা আমাদের পৌরসভাকে বা বিভিন্ন যারা সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত প্রধান চেয়ারম্যান তাদেরকে একটা সার্কুলার দিয়েছেন যে যারা সরকারি জায়গার উপরে জবরদখল করে আছে, বন্ধ করতে কে ফোন করে জিজ্ঞাসা করতে কী করে দখল করে আছে তাদের তালিকা তিনি চেয়েছেন। আমি অদ্ভুত ব্যাপার, আমাদেরকে সরকার যারা পদাধিকারী আছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, জেলা পরিষদের সভাধিপতি এমএলএ, তিনিও আমাদের সাংগঠনিক দলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কাঁথি সাংগঠনিক জেলা। তারা দেখলাম আজকে ওই জায়গা উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন, যেখানে নেত্রীর গাইডলাইনে বলা আছে সেসব জায়গা সরকারি জায়গা জবরদখল চলবে না। আমি এই ব্যাপারটা নিয়ে আজকে 10 দিন 12 দিন আগে আমি এমএলএকে অবগত করিয়েছি, তো তিনি শুনেননি। আজকে তিনি এসছেন, সামনে বিধানসভা নির্বাচন 26 সালে। তো দেখা গেছে এগরার বুকে, যেখানে আমরা 2011 সালে যৌথ নির্বাচন হয়েছিল কংগ্রেস এবং তৃণমূলের, সেখানটায় আমার নেতৃত্বে আমরা 3300 ভোট প্লাস পেয়েছিলাম। তারপর থেকে দেখছি দিনের পর দিন যে আমাদের পৌর এলাকায় নির্বাচন, বিধানসভা বা লোকসভার নির্বাচন হলে আমরা 3300 তো নেই, সেখানে কাছাকাছি 5000-এর মতন ভোট আমাদের মাইনাস হচ্ছে। মানুষের সেন্টিমেন্ট যে সরকারি জায়গা সেখানে যারা জবরদখল করে আছেন বা করছেন গায়ের জোরে, তারা কি করে করছেন, যারা আমরা রক্ষক আমি বলবো, যারা আমি ধরুন চেয়ারম্যান, কেউ এমএলএ, কেউ জেলার সভাধিপতি, তারা যদি তাদেরকে উৎসাহিত করেন এসে এখানটায় যে ওই জায়গায় ক্লাবঘর হচ্ছে, আমাদের পৌরসভার জায়গা, পৌরসভার এলাকায় কোন জায়গায় ক্লাবঘর হচ্ছে সেটা ওনারা অবগত এমএলএকে করেছি। তো এমএলএ সেই ব্যাপারটা নিয়ে তিনি প্রতিবাদ করতে পারতেন যে সরকারি জায়গা তোমরা ওখানে ক্লাবঘর করতে পারবে না। আমাকে বলেছিল, আমলাম তো যে আমার পক্ষে ওখানে জায়গা দেওয়া সম্ভব নয়, সরকার আমাকে দান করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের জায়গা আমাদের পরিকল্পনা করার জন্য। সেখানে গভর্নমেন্ট অর্ডার দিয়েছিল ট্রেকার, ট্যাক্সি এবং মিনি বাসে স্ট্যান্ড করার জন্য। যেহেতু 4 লেন হয়েছে
সেই 4 লেন তৈরি করায় এখানে কোনো স্ট্যান্ডে, যেখানে আমরা স্ট্যান্ড বলি চলতি ভাষায়, সেই স্ট্যান্ডে গাড়ি রাখার কোনো জায়গা নেই। আজকে ট্যাক্সি, ট্রেকার এবং মিনিবাস তারা স্ট্যান্ড করার জন্য আজকে ওনারা আবেদন আমাকে রেখেছে, আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগেই দেখলাম ওখানে একটা ক্লাব ঘর পৌরসভার জায়গা নির্মিত হয়েছে। এবং দ্বিতীয় কথা, এই করতে করতে আমরা দেখছি আজকে আমার দলের, ব্যক্তিগতভাবে ভাববো আমার দল, আমি 54 বছর দল করলাম, আগে কংগ্রেস করতাম, এখন তৃণমূল করি 13 সাল থেকে। আমাদের রাজনীতি এখানে হ্রাস হচ্ছে পৌরসভা এলাকায়, তার একটাই কারণ, আমাদের পৌরসভা নির্বাচন থেকে সময় আগত একজন বিজেপি থেকে এসে তৃণমূলের কাউন্সিলর হওয়া ব্যক্তি ভারতবর্ষের কোথাও বিশ্রামাগারে দোকান নেই, তিনি কিন্তু সেখানে একটি দোকান খুলে বসছেন। আমরা ওই দপ্তরকে, যেনারা দপ্তরকে পারমিশন দিয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি। ওনাদের মন্ত্রী হচ্ছে স্বপন দেবনাথ, তাকে আমরা লিখিতভাবে জানালাম যে এই জায়গাটা তো বিশ্রামাগার, পাশেই গার্লস স্কুল, হাই স্কুল, বৃষ্টির দিনে ছেলেমেয়েরা ওইখানে আটকে যায়। তো তার জানি না কী কারণে উনি জায়গাটা পেলেন, জেলা পরিষদ নো অবজেকশন দিল, তখন যিনি চেয়ারম্যান ছিলেন দিলেন। তো দেখা গেল ওই জায়গায় করার জন্য বিভিন্ন দপ্তর, বিভিন্ন সংস্থা থেকে, এগুলা নাগরিক কমিটি এবং বিভিন্ন সংস্থা তার প্রতিবাদ জানায়, আমাদের লিখিতভাবে জানায় যে ওইখানে বিশ্রামাগারে ভারতবর্ষের কোনো জায়গায় কোনো দোকান নেই। মন্ত্রী স্বপন দেবনাথকে বলেও তিনি বললেন, আমরা বললাম উনি 1876 দাগে যে জেলা পরিষদ লিজ দিয়েছে শুনেছি এবং কাগজপত্র দেখলাম, কিন্তু বিশ্রামাগার যেটা পিডব্লিউডির জায়গা তার উপরে জবরদখল করে জোরপূর্বক বসে আছেন। এইটা এগরাবাসী বা এগরা নাগরিক কমিটি বা জনসাধারণ এই আমাদের তৃণমূলের কার্যকলাপের জন্য তারা কিন্তু আজকে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমাদের ভোটও কমে যাচ্ছে, আমরা দিনের পর দিন চেষ্টা করেও পাচ্ছি না। আজকে আমাদের এগরা পৌরসভার জায়গা যিনি সরকার আমাদের দিয়েছেন, সেখানে এমএলএ সাহেব এবং সভাধিপতি উত্তম বারিকের উপস্থিতির সেখানে উদ্বোধন হচ্ছে। আমি জায়গাটা কার, মালিককে? তাহলে এইভাবে যদি চলতে থাকে, যদি আমাদের সরকারি দল আমরা ক্ষমতায় আছি, তো ক্ষমতার জোরে আমরা জোরপূর্বক সেখানে দখলদারি করব, এটা কিন্তু ঠিক নয়, বাঞ্ছনীয় নয়। তাই আমি মনে করি, এবং যে জায়গায় বিশ্রামাগারে আছে, আমি হাইকোর্ট করেছিলাম, হাইকোর্ট আমাকে অর্ডার দিয়েছে যে ক্ষমতা তোমার আছে আইনে, তুমি নিজে না সরিয়ে কোর্টে কেন এসছো? তার জন্য এই যে কোর্টের কাছে গেছি, তার জন্য চিফ জাস্টিস আমাকে জরিমানা করেছে, আমি দিয়েছি। কিন্তু স্পেসিফিক অর্ডার আছে যে ওই বিশ্রামাগারে যে এনক্লোজমেন্ট করে আছে, তোমাকে ক্ষমতা দেওয়া আছে, তুমি ওখান থেকে সরিয়ে দাও। এইসব কর্মকাণ্ডের জন্য দিনের পর দিন মানুষের কাছে আমরা সমালোচিত হচ্ছি, দুঃখ লাগে। আমি নিষ্ঠার সঙ্গে দল করি, আমি দলের একজন সৈনিক, কিন্তু এইভাবে যদি কার্যকলাপ চলতে থাকে, সামনে বিধানসভা নির্বাচন, আমরা 4000 কেন আরও হয়তো বেশি মাইনাস খেতে পারি। তাই এই সত্তর দলের যারা নেতৃত্ব আছেন রাজ্যে এবং জেলার, তাদের গোচরে আনছি, এগুলো যাতে অতি সত্বর সুরাহা করা যায় এবং এর সমাধান করা যায়, এটা আমার পক্ষ থেকে আবেদন। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা।